কোরআনে কারীম জানিয়েছে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। আমাদের আল্লামাহুল বায়ানের উপরে চিন্তা ভাবনা করে আমরা পেয়েছি, বিজ্ঞান জানিয়েছে কয়েক ইঞ্চি কণ্ঠ দিয়ে আমরা কথা বলি। এক একটা কথা তৈরি হওয়ার জন্য 27টা স্তর পার করা লাগে। এগুলো সব আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়ে পার করিয়ে একটা করে কথা আমাদের মুখ দিয়ে বের করে দেয়। অথচ বাংলাদেশের দুঃখজনক হলেও সত্য, 15.5 বছর একটা অদৃশ্য শক্তি আমাদের এই কণ্ঠ নালী চেপে ধরেছিল। যারা আল্লাহর দেওয়া বাক শক্তিকে রুদ্ধ করে দিয়েছিল, আল্লাহ তাদেরকে আজ রুদ্ধ করে দিয়েছে। ফালাম্মা নাসুমা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। সূরা আনআম 44 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন, যখন তারা আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর আদেশ ভুলে গেল, তখন তাদের নিয়ামত আমি আল্লাহ যত ছিল সব খুলে দিলাম। তাদের শান্তি, তাদের স্বস্তি, তাদের টাকা পয়সা, তাদের ক্ষমতা, দিন যত গেল আমি আল্লাহ বাড়িয়ে দিতে থাকলাম। আমরা 2006 সালের 28 অক্টোবরের পর থেকে পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়েছিল এই দেশে, এই আয়াতটা ওই সময় পড়ার পরে মনে করেছিলাম আল্লাহ মনে হয় এই মানুষগুলোকে পৃথিবীর মানচিত্রে আর জায়গা দেবেন না। অথচ দেখলাম 2 বছরের ব্যবধানে আল্লাহ তাদেরকে ক্ষমতার চেয়ার দিলেন। 5 বছর পরে মনে করলাম না আর মনে হয় যাবে না, দেখলাম না আবার টিকে গেল। 5 বছর পরে দেখেছি আবার টিকে গেল। 24 সালেও তারা টিকে গিয়েছিল। পরের শব্দটা আমরা বাস্তবে মিলিয়ে দেখলাম সূরা আনআম 44 নম্বর আয়াত, 7 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনে এটা আছে। আল্লাহ পাক বলেন হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। এই যে পৃথিবীর মানুষেরা কান খাড়া করে শোনো, এই মানুষগুলো যখন আমার দানকৃত বস্তু নিয়ে এখানে ক্ষমতা হতে পারে, অর্থ হতে পারে, প্রভাব প্রতিপত্তি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যখন এরা আনন্দে আত্মহারা হয়ে আছে, এরা আনন্দে যখন মেতে আছে, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে ধরলাম। ও চুয়াডাঙ্গাবাসী, জালেমদেরকে ধরেন কে? এখানে ফাইল আল্লাহ নিজে কর্তা, হোম দিয়েছেন আল্লাহ, বহু বচন দিয়ে জানিয়েছেন এ পৃথিবীতে যারাই জালেম আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আনন্দে যারা আত্মহারা হয়ে আল্লাহর জিকির যারা ভুলে থাকে, তাদেরকে সরাসরি আমার আল্লাহ নিজে অ্যাটাক করেন। আল্লাহ পাক বলেন আমার ধরনটা লক্ষ্য করো, আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরলাম, বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, এ মানুষগুলো হতাশ হয়ে গেল। আপনি 2024-এর 5 আগস্টের সাথে আয়াতটা মিলান, আমার মনে হয় খাপের খাপ মিলে যাবে। ওরা কিন্তু আনন্দে ছিল। এ সালেমেরা কোনোদিন চিন্তা করে না যে আমাদের দুপুরের খাবার খাবার সময় পাবো না। যদি চিন্তা করতো জীবনও রান্না করতো না। কথা বলে না কেন? বিকাল 3টার ভেতরে ছেলে মেয়েরা আছে, তাদের ঘরে যা পেয়েছে ওইগুলো লুকিয়ে রাখতো। এমন এমন জিনিস দেখিয়েছে যেটা এখন আর দেখানো সম্ভব না। কথা বলে না কেন? আল্লাহ বলেন মানুষগুলোকে আমি আকস্মিক ভাবে ধরলাম, তারা হতাশ হয়ে গেছে, এমন নিরাশ হয়ে গেছে। তাদের চেহারার দিকে হে নবী আপনি তাকাবেন, দেখবেন ওদের চেহারার ভেতরে হতাশা। আপনি আজ দেখতে পাচ্ছেন আগস্টের 5 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত যত জালেম ধরা পড়ছে সবার চেহারা হতাশায় পরিপূর্ণ। তাহলে এটা ছাত্র জনতা বাংলাদেশের ছেলে মেয়েরা ধরেনি, এটা ধরেছে কে? আল্লাহ। কেন? এ মানুষগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহকে যখন ভুলে যায়, এ মানুষগুলোকে তখন আল্লাহ নিজে ধরেন। আর বাস্তবে আমরা যারা এই পৃথিবীতে সৎ কাজের আদেশ করি, এর পেছনেও কারণ আছে। ফালাম্মা নাসু মা
যুযুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষ যখন আমার নির্দেশ পাওয়ার পরে, আদেশ পাওয়ার পরে ভুলে যায়, এই মানুষগুলোকে তখন আমি আল্লাহ শাস্তি দেই। তাদেরকে শুধু বাঁচিয়ে রাখি যারা দুনিয়াতে সৎ কাজের আদেশ করতো আর এদের অন্যায় কাজে বাধা দিত। এই 15.5 বছরে আয়াতটা আপনি মিলাবেন, সূরা আরাফে আছে। আমি তো বাস্তব বলছি, এই 15.5 বছরে যারা কোরআনে কারিমের কথাগুলো দিয়ে মানুষদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ এখন বাঁচিয়ে দিচ্ছে। ওরা বলে আমরা যা করবো, আপনারা বলেন কেন? আমরা বলি আমাদের নিজেদের বাঁচাতে। এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এটা মনে করেন একতলা, এর উপরে আর একতলা আছে। নৌকা চলতেছে সমুদ্রে, নিচতলায় পানির ব্যবস্থা নেই, উপর তলায় একটা পানির ব্যবস্থা করা আছে। নিচের লোকগুলো শুধু মাঝে মাঝে সিঁড়ি বেয়ে যায় উপরে পানি আনতে। উপরের লোক যদি বলে কি করেন এত ডিস্টার্ব, নিচে তো পানি আছে হাতের নাগালে, খুলে নিতে পারেন না তক্তা? ও মানুষগুলো বিরক্ত হয়ে বলছে ঠিক আছে, জীবনে আর পানি নেওয়ার জন্য আসবো না। নিচে যখন পানি আছে দেখি হাতের নাগালে যে একটা তক্তা খুলে নিয়েছে। ওপরে আমরা যারা আছি, আমরা যদি বলি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওপরে যারা আছে একটাও বাঁচবে। নিচের মানুষগুলো এই বোকামি করে নিজেরা যেমন মরবে, ওপরে যারা আছে তারাও মরবে। কথা বলে ঠিক কিনা? এই 15.5 বছরে আমরা নিশ্চুপ থাকতে পারতাম। আমার তো বাস্তব যতটুকু জ্ঞান আমি দেখেছি, এই 14টা দল বাদ দিয়ে বাংলাদেশে যত মানুষ আছে আমরা সব কিন্তু মাজলুম। কথা বলেন না কেন? যে দলের নাম আমি বলেন, 14 দল বাদ দিয়ে যারা আছি আমরা সব মাজলুম। আমার আয়াতের শেষের শব্দে এটা আছে, আমরা ব্যাখ্যায় যাব। আমি আমার যতটুকু লেখাপড়া আয়াতের উপরে আছে, আমার মনে হয় বাংলাদেশ আজকে একেবারে মিলে যাবে। আপনারা থাকবেন তো ঘন্টা খানিক। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো যখন আমি আল্লাহর আদেশ ভুলে যাই, যে মানুষগুলো সৎ কাজের আদেশ করে আর অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা চালায়, আযাব যখন পাঠায় তখন তাদেরকে বাঁচিয়ে দেয়। আমরা এই আয়াত পড়েছি এই কারণে, জীবনের রিস্ক নিয়ে হলেও সৎ কাজের আদেশ অসতে আমরা বাধা দেই। উপর তলায় আসি বলে বেশি থাকবো তা না, যা করছেন নিচে বসে বসে, এটা যদি উপর থেকে বাধা আমরা না দেই, যত আল্লাহর বড় ওলি আমরা উপরে থাকি, আপনারা ডুবলে আমরাও ডুববো। এই জন্য 56,000 বর্গ মাইলকে এমন নিরাপদ রাখতে চাই যেন নিচে কেউ নৌকার তক্তা খুলতে না পারে। আজকে একজন উপদেষ্টার নাম নিয়ে সারা বাংলাদেশ না সারা বিশ্ব থেকে ঝড় উঠেছে, তাকে বাদ দেওয়া হোক। কেন? কারণ এই লোকটার 9টা দোষ বের হয়েছে। 1 নাম্বার, সে সমকামিতা প্রমোট করে। সে চায় যে পুরুষে পুরুষে বিয়ে হোক, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। একথা বলে রাখা। আল্লাহ পাক বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। পৃথিবীতে আমি কয়েকটা জিনিসকে মানুষের ভেতরে আকর্ষণীয়, লোভনীয়, সুশোভিত করে দিয়েছি। তার ভেতরে 1 নাম্বারে নারী। মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, এটা স্বাভাবিক। তৈরি করেছেন কে? আল্লাহর এই নির্দেশকে যারা ডাইভাইড করে এখন পুরুষে পুরুষে বিয়ে করতে চাচ্ছে, এইরকম মানুষকে যারা উপদেষ্টা বানিয়েছে, দেশের 16 কোটি মানুষ মানে না। এক কথা বলে না। আপনি বাইরের দেশেও খবর নেন, যাদের ঈমান আছে তারা এই লোককে মানতে পারে না। এটা যেহেতু শুধু তাফসীর মাহফিল না, এখানে সব দলের মতের ধর্মের লোক আছে আমি জানি। এটা শুধুমাত্র এদেশে যারা মুসলিম দাবি করছে তাদের অনুষ্ঠান না। আপনি দেখবেন রাস্তা দিয়ে আসার সময় কত হিন্দু পর্যন্ত বউ ছেলে নিয়ে আসতেছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ কত বাচ্চা যারা বিবেচিত আজকের এই অনুষ্ঠান তাদের জন্য। সুতরাং আমার সামনে এখন এই 10,000 20,000 মানুষ না, আমি 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে বলছি, তাড়াতাড়ি অবিলম্বে এই শয়তানকে আপনারা বাদ দিন। তার নাম বলতে চাই, আপনারা বুঝে ফেলেছেন। কথা বলেন না কেন? আমরা চাই ওনাকে যেন না রাখা হয়।
সবগুলো আমার বলা দরকার নেই, একটা যেহেতু বলেছি, মানে আল্লাহর নিষিদ্ধ কাজ, নারী পুরুষের আকর্ষণ নষ্ট করে নিজের স্ত্রীকে দিয়ে পর্যন্ত সিনেমা বানিয়েছে ব্যাচেলার। আপনি দেখবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সমস্ত সিনেমাগুলো আমি নিজে উপন্যাসে পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন। এখন দেখি ওইগুলো দিয়ে সিনেমা বানিয়েছে যেগুলো পরকীয়া প্রেম উস্কে দেয়। ওনার স্ত্রীকে দিয়ে এই সিনেমা বানিয়ে উনি মানুষের ভেতরে পরকীয়া প্রেম, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। কথা বলে না কেন? পরকীয়া প্রেম যেটা, এটা নিষিদ্ধ কাজ না? কোন হিন্দুকে বলেন, সেও মানবে না, যদিও সে আল্লাহ বিশ্বাস করে না, তারপরও সেই অবৈধ কাজ মানে না। আপনি মুসলিম নামধারী কি সুন্দর সুন্দর শব্দ দিয়ে নাম বানিয়েছে, মোস্তফা, সরওয়ার, ফারুকি, প্রত্যেকটাই অর্থবোধক নাম। প্রথমটা আমার নবীর নাম মোস্তফা, সরওয়ার আমার নবীর নাম, ফারুকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর ফারুকের নাম। এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে নাম বানালেন আর কাম করছেন সব উল্টা। ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, আর আপনি সত্য মিথ্যা সব মিশ্রণ ঘটিয়ে সব এক করে দিচ্ছেন। এই জন্য জীবন যতদিন আছে আমরা চাই আমরা যেন আল্লাহর আযাব এবং গজবে আপনার মতো না পড়ি। এই কারণে আমরা বাধা দেই, প্রতিবাদ করি। যদি আমাদের সামর্থ্য যতটুকু আছে এইটাও বন্ধ করে দেই, আল্লাহর কসম দাউদ নবীর জামানায় যেভাবে বানর বানিয়ে দিয়েছে আমাদেরকে বানিয়ে দেবে। আমরা তো আমাদের বাঁচার জন্য প্রতিবাদ করছি। এই 14 দলটা বাদ দিয়ে বাকি যারা আছে আপনি তাকান, জীবনের উপরে রিস্ক নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করেছে, এখনো করছে। এখানে চাচ্ছি এ দেশটা যেন অশান্ত না হয়। পুলিশ ভাই আপনাকে মানছে না, কি অবস্থা? 5 তারিখের আগে হলে মানতো, 5 তারিখের পরে আসলে একটু দাঁড়ান তো, দাঁড়ান 30 সেকেন্ড দাঁড়ান, দাঁড়ান সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। দেখেন তো কেউ বসে আছে কিনা, তুলে দেন। এই তোমার আবার আলাদা বলা লাগবে, ওঠো ওঠো, দেন তুলে দেন, সব তুলে দেন, 30 সেকেন্ড তুলে দেন, মাথা সব কাপ করে নেন, অনেকক্ষণ বসে আছেন। যারা এবার দাঁড়িয়ে আছেন জায়গা পেলে সব বসে পড়বে না, 10 সেকেন্ড বসেন বসেন, আমরা কোরআনে প্রবেশ করবো। মাইকের আওয়াজ আরো বেশি লাগবে কানে, এই ভাব দেন, বক্স ঘুরিয়ে দেন, এদিকে বক্স ঘুরিয়ে দেন। আর এই যে ডান সাইডে বাম সাইডে ভাইগুলো আমি হাতে পায়ে ধরে বলছি বসেন, ওখানেই বসেন ভাই। দেখেন তো সামনের মানুষগুলো কি সুন্দর বসে গেছে। কোরআন শুনতে এসে আপনি আল্লাহর ওই নির্দেশ যদি না মানেন, ফাসতামিউ লাহু আনসিতু, তাহলে আপনার না আসায় ভালো ছিল। আপনার জন্য হাজারো মানুষ কষ্ট পাচ্ছে, আপনি গুনাহগার হচ্ছে। বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। এই এলাকা তো হয় শ্বশুর না শালা দিয়ে ভর্তি করা, গালি দেওয়া তো যাচ্ছে না। বসেন ভাই। আপনারা যদি এত আওয়াজ দেবেন তা আমার এই আসে কষ্ট করে আসা লাগলো জামালপুর থেকে। বসেন বসেন বসেন, অনেক সম্মানিত মানুষ এখানে বসে আছে, বসেন ভাই। সম্মানিত মানুষদের সম্মান দিতে হয়। আপনারা কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। আমরা কোরআনে প্রবেশ করছি ইনশাআল্লাহ। জবান যাদের আছে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা
يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدقت يا ربنا. عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكجس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জরে জরে পড়ি দরুদ ওহে মুমিন বসিয়া আমাদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জীবননগর থানার অন্তর্গত উথলি বাজার পাড়া কবরস্থান কমিটির উদ্যোগে নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অত্র এলাকার সুপরিচিত জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন এখানে অত্র এলাকার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা মহিউদ্দিন খতিব শানের হুদা কেন্দ্রীয় জামে মসজিদ, আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। উপস্থিত আছেন জীবননগর আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল খালিক। বংশে বসা আছেন এই অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় চুয়াডাঙ্গাবাসী। আমি জানি এভাবে আপনারা কথা বলবেন, আপনারা বলতে থাকেন আমিও বলতে থাকি, নাকি গোনা আপনাদের হচ্ছে, কিন্তু ভাই কথা যে বলছেন তারই গোনা হচ্ছে।
আমরা এখন কোরআনে যেহেতু প্রবেশ করেছি, কথা বন্ধ করে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, যার মাধ্যমে আজকে দাওয়াতটা নিয়েছিলাম আপনাদের এলাকার সেলিম হাফেজ আবু বকর সিদ্দিক, এ মাহফিলের বরেণ্য সদস্য যারা নিজেদের শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ সম্পদ দিয়ে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। এই কি করেন বিবেক নেই মনে হয়, কি শুরু করেছেন? কষ্ট হচ্ছে তো দেখতে পাচ্ছি, এভাবে থাকেন ভাই না, এই যে এখানে কয়েকজন তুলে দিন। কোথায় যাবেন? আমি আসার সময় তো দেখলাম মানুষের কোনো জায়গা নেই। বাধা দিলে মানুষের ঝোঁক সেই দিকে বাড়ে, এটাই সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আরম্ভ হয়েছে। 15.5 বছরে বাধা দিয়ে কি করলেন আপনি? 1 তারিখেই সব আল্লাহ উঠিয়ে দিয়েছে। সুতরাং যারা বাধা দিয়েছিলেন তাদেরকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের খুঁজে পাওয়া যাবেও না, কারণ এই আয়াতের পরের শব্দ ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের গোড়া কেটে দিয়েছে কে? বলেন বলেন। ওদের গোড়া কেটে দিয়েছে, এই জন্য তো এখন নতুন নতুন ইস্যু বানাচ্ছে। কতগুলো ইস্যু তৈরি করলো 5 তারিখের পর থেকে, একটাও হালে পানি নেয়নি, এখন আবার নতুন করে আরেকটা তৈরি করছে। বিশ্বের বিভিন্ন মডেলের কাছে এখন ধর্ণা দিচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এটা যদি কেউ শয়তান কেউ বলে যে 15 বছরে কি দেশে নির্বাচন হয়েছে, শয়তানও হাসবে। কথা বলে না কেন? আপনি একটা ঘোড়াকে সকালবেলা জিজ্ঞাসা করেন, ঘোড়াও বলবে একটা কথা বলতে। নির্বাচনের আগে যেখানে 154 জন হয়ে যায়, দিনের ভোট যেখানে রাতে হয়ে যায়, সেখানে আপনি এই কথা সারা বিশ্বের মানুষকে, মডলদেরকে শোনাচ্ছেন কি? আপনি একটা হাসি মানুষ, এত বড় মিথ্যা কথা বলেন কি? আমি আর নাই বললাম, মিথ্যাটা বলেছিল। সুতরাং হাসি মানুষের কথা বলা ঠিক না। আপনার কথার কারণে আজ কিন্তু আমরাও কালার হয়ে যাচ্ছি বাইরের দেশে। এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কয়েকটা দেশ ঘুরলাম, এই সমস্ত দেশে যাবার পরে দেখি ওই মানুষগুলো গালি দেয়। প্রথমে আমি মদিনা থেকে একটা গাড়ি নিয়েছিলাম আবু জেহেলের কবর দেখার জন্য। ভাড়া ঠিক করার পরে ড্রাইভারকে বললাম চলেন, উনি আমারে বলে ইয়া হাজি ওর হজ্জাত, এভাবে দামাদামি করে। কোন দেশে বাড়ি? যে তুমি বাংলাদেশ। হারামি? হারামি মানে? আচ্ছা আপনাকে বলি না যে আপনার দেশে যে দায়িত্ব আছে ওইটাকে যা বলেন, আপনি বলেন আপনার সাথে আমি আরো 2 লাইন বেশি বলছি। অথচ লোকটা মদিনার লোক, জীবনেও কোনোদিন ইনারে দেখেনি, নামও শুনি, খালি এই দেখেছে ওই হয়তো ফেসবুক চালায় বা যে ইউটিউব আছে, এই সমস্ত দৃশ্যগুলো ওখানে যায়, তামাম দুনিয়ায় তো যায়। এই মিথ্যা কথাগুলো দেখে দেখে বলে যে একটা কথা হলো, আল্লাহর ঘর তাওয়াফ করে গেল, নবীর রওজা জিয়ারত করে গেল, আর এরকম ডাহা মিথ্যা কথা বলে কি করে? 15.5 বছরে এই দেশে নির্বাচন হয়নি, এটা কি ওয়াজ করার প্রয়োজন আছে? এদেশের সবাই জানে, বিশ্বের মডেলদের এই মিথ্যা কথা বলি এখন আর বোঝানো যাবে না, তারাও জানে। এদিকে তাকান ভাই। আল্লাহ তাআলা বলেন আমি নির্বাচিত করি, চুয়াডাঙ্গাবাসী নির্বাচিত করি আমি। এ কথা কার? সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়াজতাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করি। নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওই পদ্ধতির নাম নির্বাচন। নির্বাচন ছাড়া নির্বাচিত করা যায়? বলেন বলেন। তা আপনি যে বলেন যে আমি নির্বাচিত, তো নির্বাচন তো হয়নি, আপনি কিসের নির্বাচিত? এই ষড়যন্ত্র বন্ধ করার জন্য খুব ভালোভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, তাড়াতাড়ি করে একটা সম্মানজনক সময় নিয়ে, এই নতুন নতুন করে উপদেষ্টা না বানিয়ে খুব তাড়াতাড়ি করে এই দেশে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা ছেড়ে দিন, তাহলে ওদের এই দুর্বিসন্ধি সব নস্যাৎ হয়ে যাবে। কারণ জালেম বিদায় নিয়েছে দেশ থেকে, মুনাফিক কিন্তু এখনো অনেকে আছে, এরাও তলে তলে জালেমদের সাথে বিভিন্ন আতাত করছে, এই কারণে জালেমরা এত সাহস পাচ্ছে। এজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, যা করেছেন
যা করা হয়েছে এটা যদি এখন ক্ষমা পেতে চান, একটা পদ্ধতি মাত্র বাকি আছে, তাছাড়া কোনো পদ্ধতি নেই তাদেরকে মাফ করার। আমি ওটা বলি, তারপরে তাফসিরে যাচ্ছি নাকি বলেন। নবীজির কাছে একটা মহিলা এসেছে, যুবতী মেয়ে, বলছে হে রাসূল আমি জিনা করে ফেলেছি। 3 বার বলার পরে নবীজি বললেন এ কথা কাউকে বলবা না, চেপে যাও। মেয়েটা বলে না, আপনি আমাকে মুক্ত করেন, জিনার এই অপরাধ থেকে আমি মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই অপরাধ নিয়ে আমি আল্লাহর দরবারে যেতে চাই না, কারণ আমি নিজে কোরআন পড়ি, কোরআন বুঝি, শয়তানের ধোঁকায় নফসের জালে এই কাজটা করে ফেলেছি যৌবনের তাড়নায়। কিন্তু আমি এখন ক্ষমা পেতে চাই, মাপ পেতে চাই, মুক্ত হতে চাই, পরিত্রাণ পেতে চাই। আপনি আমাকে দয়া করে অপরাধ থেকে মুক্ত করেন। নবীজি বললেন ঠিক আছে, এখনই না, বাড়ি চলে যাও। সন্তানটা যতদিন খালাস না হবে ততদিন আসবা না। ঠিক 10 মাস 10 দিন পরে এসেছে, বলে হে রাসূল এই দেখেন আমার ছেলে। নবীজি বললেন না, এখন না, এই সন্তানের তো বাবার ঠিক নেই, এই জন্য তোমাকে 2 বছর দুধ দেওয়া লাগবে। এখানে আলেম আছে বসে, তাদেরকে বলছে সন্তানকে দুধ দেওয়া লাগবে। নবীজি মাকে বললেন কেন? সন্তানের দুধ দেওয়ার দায়িত্ব মায়ের না বাবার? না না, আপনি আন্দাজে বলেন বাবা। আলেমরা তো কিছু বলছে না, আপনি কথা বলেন কেন? সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 232 নাম্বার আয়াতে আছে, এটা মাঝের অংশে আছে। আমি আলেমদেরকে বলছি এবার এই আয়াতটা নিয়ে লেখাপড়া করবেন, অন্তত 20টা তাফসীর মিলাবেন আধুনিক ভাবে, দেখবেন নতুন তথ্য বের হবে এখান থেকে। এতদিন আমিও জানতাম এইটা। আল্লাহ পাক বলেন ওয়ালা ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে কত মাদ্রাসার আলেম ফাজিল কামিল পাশ করা লোক দেখেন, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ। দুধ পান করাও 2 বছর, এই কথা বলার পরে আল্লাহ মুযাক্কার দিলেন, মুয়ান্নাস দেয়নি। মায়ের নাম না দিয়ে বাবার নাম দিলেন কেন? সন্তানকে দুধ খাওয়ানোর খরচ, যত রকমের কষ্ট,